অপেক্ষা, ফের আবার অপেক্ষা। আর কতদিন ওয়েট করবে আমাদের ছোটো ছোটো ভাই বোনেরা যারা এবছর 2025-26 শিক্ষাবর্ষে WB ক্যাপ সেন্ট্রালাইজ পোর্টাল থেকে কলেজে ভর্তির জন্য অ্যাডমিশন নিয়েছিলে। তার সাথে সাথে WB যেই যে রেজাল্ট আউট হওয়ার যে কথা সেই বিষয়েও কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম কিন্তু আপডেট সেক্ষেত্রে নেই। তবে আমরা গত বছরের যদি আমরা WB ক্যাপ পোর্টাল থেকে যে মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার যে এনরোলমেন্ট ছিল সেটা কিন্তু এতদিনে, আজকে আমি ভিডিও করছি 11ই আগস্ট 2025, এতদিনে কিন্তু গত বছর যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হয়েও গেছিলো গত বছর। সাথে কিন্তু ছেলেমেয়েরা আস্তে আস্তে কিন্তু কলেজের দিকে রওনাও হয়েছিল, অর্থাৎ কলেজে তারা ভর্তি হয়ে পড়াশোনা শুরু করে দিতে পেরেছিল। তবে বর্তমানে আমরা যেটা দেখছি যে OBC মামলায় দীর্ঘদিন ধরে কিন্তু আটকে রয়েছে WB ক্যাপ পোর্টালে যারা 2025-26 শিক্ষাবর্ষের ছেলেমেয়েরা রয়েছে কলেজে ভর্তি হওয়ার জন্য, তাদের মেরিট লিস্ট বেরোনোর যে মেধা তালিকা প্রকাশ হওয়ার যে ডেট, তার সাথে সাথে WB যেই পরীক্ষা এবং পরবর্তী কালে আমাদের রাজ্যের যে পরীক্ষাগুলো হয়, যে WB যেই সাথে সাথে যে জেন পাস, জেক্সপো, এই যে পরীক্ষাগুলো হয় পরবর্তীকালে পিজির যে অ্যাডমিশন পোস্ট গ্র্যাজুয়েশনের, সেক্ষেত্রে এই পরীক্ষাগুলো বা এই কোর্সগুলো পরবর্তীকালে কি ভবিষ্যৎ হতে চলেছে। আর প্রতি মুহূর্তে যে এই অপেক্ষা, প্রত্যেক মুহূর্তে ছাত্রছাত্রীদের জন্য সেই অপেক্ষার কতদিন চলতে থাকবে, তার কারণটা হচ্ছে যে সরকার করবে দুর্নীতি, সেক্ষেত্রে কেন আমাদের রাজ্যের ছেলেমেয়েরা এই হ্যারাসমেন্ট বা এই কেন অসুবিধা ভোগ করবে। এতদিনে যেটুকু যারা অনার্সের স্টুডেন্ট রয়েছে, যারা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে হোক বা যারা কল্যাণ ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, যারা যে ইউনিভার্সিটি থেকে হোক না কেন, এতদিনে যদি WB ক্যাপ পোর্টাল থেকে তাদের মেরিট লিস্ট প্রকাশ করে তাদের ক্লাসটা শুরু হতে পারতো, সেক্ষেত্রে এবছর পুজো এগিয়ে এসেছে, তারা কিন্তু আরও বেশি সময় পেত নিজেদেরকে তৈরি করে নেওয়ার জন্য। তবে এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম নিশ্চয়তা প্রায় নেই বললেই চলে। আজকে OBC মামলার যে শুনানি ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে, আজকে কিন্তু একটা আশা কিন্তু ছিল যদি আজকে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যদি কোনো রকম মেধা তালিকা প্রকাশিত হওয়ার কথা কিন্তু ফাইনাল ডিসিশন আসে, সেক্ষেত্রে আমরা আগে থেকেই জানি যে এর আগে রাজ্যের OBC শংসাপত্র সংক্রান্ত সব বিজ্ঞপ্তির ওপর যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট, সেটা আমরা সবাই জানি। তবে পরে রাজ্য হাইকোর্টকে চ্যালেঞ্জ করেছিল এবং করে পরবর্তীকালে সুপ্রিম কোর্টে গেছিল। আজকে আদালতের যে বিচারপতি, সুপ্রিম কোর্টের যে বিচারপতি BR গগৈয়ের বেঞ্চে যে OBC মামলা শুনানি ছিল, সেখানে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সংক্রান্ত সমস্ত কোর্টের যে নির্দেশ ছিল সেই নিয়ে কিন্তু আজকে আদালতের দৃষ্টি আকর্ষণ করার কথা ছিল। তবে এখনও পর্যন্ত আজকে যেটা আপডেট এখনও পর্যন্ত হয়ে আছে যে সুপ্রিম কোর্টে আজকে যে হিয়ারিং ছিল সেটা কিন্তু সম্পূর্ণ ওভার করে দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো কিন্তু আজকে মামলা শুনানি এখনও পর্যন্ত আজকে 11ই আগস্ট সুপ্রিম কোর্টে করা হয়নি। এখনও পর্যন্ত অনিশ্চয়তার মধ্যেই রয়েছে যে পরবর্তী শুনানি কবে সুপ্রিম কোর্টে এবং তারপর কি রায় ফাইনাল আসবে আদালত বা কোর্টের তরফ থেকে, তারপর কিন্তু WB ক্যাপ সেন্ট্রালাইজ পোর্টাল সাথে WB যেই যে রেজাল্ট সব কিছু একটা কিন্তু ফাইনাল ডিসিশনে আসবে। এখনও পর্যন্ত WB ক্যাপ যে পোর্টালটা খুলে আমরা বসে রয়েছি, সেই পোর্টালে এখনও পর্যন্ত কোনো রকম মেনটেনেন্স অর্থাৎ এখনও পর্যন্ত কোনো রকম আপডেট শো করা যাচ্ছে না, শুধু লগ ইন অপশান WB ক্যাপ পোর্টালে যেটা আমরা এখনও পর্যন্ত যেটা দেখছি যে শুধুমাত্র লগ ইন করছি এবং লগ ইন করে আমরা আমাদের কোর্সটা কিছু দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে এখনও মেরিট লিস্ট বেরোনোর কোনো কথা নেই। তার থেকে বড় কথা যেটা জয়েন্ট এন্ট্রান্স এক্সাম অর্থাৎ WB যেই যে বিষয়ে যে হাইকোর্টের যে নির্দেশ আছে যে OBC পড়ুয়াদের জন্য আগে যেমন 60% যে সংরক্ষণ বরাদ্দ যে থাকার কথা বলা হয়েছিল সেটাই থাকার কিন্তু অনুমতি রয়েছে। তাছাড়াও এটাও বলা হয়েছিল যে 2010 সালের আগে যেমন 26টি OBC সম্প্রদায়ের তালিকা যে নিয়ে যে নতুন মেধা তালিকা তৈরি করার যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশই কিন্তু এখনও পর্যন্ত ফাইনাল রয়েছে। সেক্ষেত্রে পরবর্তীকালে কি রায় আসে আদালতের কাছ থেকে সেটাই কিন্তু এখনও পর্যন্ত জানার বিষয়। তবে এখনও পর্যন্ত কিন্তু প্রায় অনিশ্চয়তার সাথে কিন্তু পরবর্তী শুনানির ডেট এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট নেই। 24শে আগস্ট লাস্ট আগস্টের শেষ সপ্তাহ, তারপর কিন্তু সেপ্টেম্বরের ফার্স্ট উইকে কিন্তু একটা যে কোনো দিন কিন্তু আবার সুপ্রিম কোর্টের শুনানি থাকবে। তবে এখনও পর্যন্ত যেরকমভাবে চলছে সেক্ষেত্রে কিন্তু এখনও কিছু কনফার্ম খবর বলা যাচ্ছে না। সেক্ষেত্রে এটা রাজ্যর ব্যর্থতা এবং রাজ্য যে দুর্নীতি OBC মামলায় করেছে তার জন্য কিন্তু আজকে এই সমস্যার সম্মুখীন প্রতি মুহূর্তে ছাত্রছাত্রীদের হয়ে চলতে হচ্ছে। তো পরবর্তীকালে আরও আমাদের এরকম WB ক্যাপ যে WB যেই পরীক্ষার সাথে বিভিন্ন স্কলার রিলেটেড আরও আপডেট পেতে আমাদের কিন্তু EduDiary চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তীকালে আবার যদি আমাদের কাছে কোনো WB ক্যাপ সাথে WB যেই জেন পাস, জেক্সপো বিভিন্ন এন্ট্রান্স এক্সামগুলো নিয়ে যদি আবার কোনো রকম আপডেট আসে আমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে কিন্তু সেই ভিডিও আপলোড করব। তো আজকের জন্য অসংখ্য ধন্যবাদ।